এনসিপি যে গঠিত হয়েছে তাদের মধ্যে 80% জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে বলেন। জামাত যে কথাগুলো বলতে পারবে না, এনসিপির কয়েকজন নেতার মাধ্যমে সেই কথাগুলো বলাবে। তারা যে জামাতে যাবে সেটি আমি জানতাম যে এরা একটা ঘোল খাওয়াবে আমাদের, এদের সাথে আমরা যাবো, জামাতের কাছে আমাদের বেচা দিবে। এক রাতে মানে রূপায়ণ টাওয়ারে সম্ভবত 6 বা 7 তলায়, সেখানে প্রায় ফজরের আগ পর্যন্ত মিটিং হয়। মানে আমি কোনোভাবে রাজি হচ্ছি না, আর আমার জন্য জোট হচ্ছে না। যে কারণে এবি পার্টির মঞ্জু ভাই তিনি আমাকে একটা বলা যায় যে একটা কথা বলেছিলেন, যেটা আমার কানে এখনও বাজে, যে তোমার কারণে জোট হলো না, আমরাও বিষয়গুলো দেখব। এইভাবে একটা তিনি কথা বলেছিলেন, হয়তো ইয়ার কি ছলেই বলেছিলেন। তো যাই হোক, ওই দিন কিন্তু এনসিপি নেতৃবৃন্দ খুব করেছে, আমাকে খুব করে অনুরোধ করেছে যে আসেন। কিন্তু আমার কথা হলো যে আপনি আমাকে আজকে অনুরোধ করছেন, কালকে তো প্রতারণা করবেন, এবং সেটাই তো হইতো। আপনি আমাকে জোটে নিলেন নতুন শক্তির কথা বলে, হ্যাঁ, নতুন ধারার কথা বলে, পরবর্তীতে আপনি জামাতের কাছে আমাকে বেচা দিলেন। তো আমি ওই বেচাটা হয়নি, যেহেতু বিএনপির সাথে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিল। আমি স্পষ্টভাবে দলের ফোরামে বলেছি যে বিএনপির সাথে 2022 সাল থেকে আন্দোলন করছে, এখন হঠাৎ করে জামাতে যাব, এটা তো বিএনপির সাথে প্রতারণা করা হবে, এটা তো মানুষ ভালোভাবে নেবেন। আরেকটা কথা বলি, আমার অ্যানালাইসিস বলে যে জামাত আসলে কয়েকজনকে নিয়োগ দিয়েছে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা আসন ছেড়ে দেওয়ার মাধ্যমে বলেন বা অন্যভাবে বলেন, যে জামাত যে কথাগুলো বলতে পারবে না, এনসিপির কয়েকজন নেতার মাধ্যমে সেই কথাগুলো বলাবে। দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি, এনসিপি যে গঠিত হয়েছে তাদের মধ্যে 80% জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে বলেন। এবং এনসিপির একটা যারা আসলে প্রগতিশীল রাজনীতি করেছে, দেখেন তারা কিন্তু এনসিপি থেকে বের হয়ে গেছে যখন জামাতের সাথে জোট বেঁধেছে, তাই না? তো আমি কিন্তু এইগুলো জানি, যেহেতু এনসিপির অনেকে আমার সাথে রাজনীতি করেছে বা যোগাযোগ সম্পর্ক আছে, তারা যে জামাতে যাবে সেটি আমি জানতাম। যে কারণে শুরুতে তারা 3টা পার্টির সাথে, আসলে তারা মিলে 3টা পার্টি জোট করতে চেয়েছিল। একটা হলো এনসিপি, গণ অধিকার পরিষদের এবি পার্টি। তো আমি সেই সময় রাজি হইনি, আমাদের দলের অনেক নেতৃবৃন্দ রাজি হয়েছিল, না জোট করি, তরুণ শক্তি একসাথে হই। আমি জানতাম যে এরা একটা ঘোল খাওয়াবে আমাদের, এদের সাথে আমরা যাবো, জামাতের কাছে আমাদের বেচা দিবে। এই কাজটা তারা করবে, এটি আমি আসলে জানতাম। যে কারণে আমি কখনোই রাজি হইনি এনসিপির সাথে জোট করতে। নির্বাচনের আগে জামাতের একজন শীর্ষ নেতা আমাদের তাহের ভাই আমাকে ফোন দিয়েছিলেন, খুব মানে ওই সময় আমি এলাকায় গণসংযোগ করছি বা ঢাকাতেই ছিলাম, আমার খেয়াল নাই। তো তিনি বলছেন যে মানে জামাতের সাথে জোট করার ব্যাপারে কী ভাবছি, পজিটিভভাবে তিনি আমাদের নিতে চাচ্ছেন। তো আমি তাকে স্পষ্ট হয়ে বলেছিলাম যে তাহের ভাই, 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি, আপনাকেও তো মানুষ জামাতের মধ্যে যারা আছে বলে যে জামাতের মধ্যে বিএনপির সাথে সম্পর্ক সবথেকে বেশি তাহের ভাই। আপনি আমাকে বলেন যে আমি কি এখন হুট করে আমি এখন জামাতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি বিএনপির সাথে কোনো আলোচনা ছাড়া? এটা তো